যারা অটো পাস করেছে তাদেরকে আপনার কি বলার আছে কাছে? আর কি বল, তারা তো বেঁচে গিয়েছে এই কষ্টের ভিতর থেকে। মানে বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা। বাংলাদেশে আমি অনার্স মাস্টার্স করে এসে বাংলাদেশের জন্য ইনশাল্লাহ ভালো কিছু কপালে থাকে, করতে পারলে তো করবো। রিসেন্টলি যে রেজাল্টটা দেখতেছি খুবই আশানুরূপ না সবার, ক্লাস পাবো না। আমি কোচিংয়ে ছিলাম, তো কোচিং থেকে বাসা যাওয়ার পথে আমি ভাবছিলাম যে আসলে কি আমার হবে কিনা। তো বাসা যাওয়ার পর আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু কী হলো? আম্মু বলে তোমার হয়েছে। আমি তো আসলে খুশিতে, আমার নানু ছিল, নানুকে জড়িয়ে ধরলাম, আমার শ্বাসকষ্ট উঠে গিয়েছিল। তো তারপরে আসলে আম্মুকে দেখলাম, আম্মু কান্না করতেছে, আমিও কান্না করতেছি। তো বাসায় আসলে একটা খুব ভালো একটা এটা আসলে ভোলার মতো না। আব্বু আম্মু খুব খুশি ছিল, নানা নানু ছিল, ওরা খুব খুশি ছিল। এটা আসলে খুব ভালো, আমার লাইফে একটা ভালো স্মৃতি হবে। আমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিচ্ছি। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন আমি ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আর এটাই আসলে যেহেতু কম্পিটিশনটা আস্তে আস্তে বাড়ছে দিন দিন, আমরা এটা আসলে চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। মানে আমরা কতটুকু এগোতে পারবো। রিসেন্টলি যে রেজাল্টটা দেখতেছি খুবই আশানুরূপ না সবার, তো সেই হিসেবে চ্যালেঞ্জিংটাও অনেক বেশি। তো আমরা আশা করতেছি চ্যালেঞ্জিং পার করে যেভাবে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, তার থেকে বেটার কিছু করার ইচ্ছা। মানে বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা। আসলে শিক্ষা ব্যবস্থাটার মূলত খারাপ হওয়ার জন্য দায়ী আমি যা মনে করি, এই যে হচ্ছে পড়াশোনার অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। স্টুডেন্টরাও ওরকমভাবে পড়াশোনা ফোকাস করতেছে না। তো টিচারদের আসলে উচিত এমন আমাদের একটা মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করে দেওয়া, যাতে হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা আরও বেশি আগ্রহী হয়, কম্পিটিশনের আরও হচ্ছে প্রতিযোগিতাকে বাড়িয়ে তোলার একটা মানসিকতা গড়ে তোলে। আমি আসলে 9:30টায় ঘুমের থেকে উঠেছিলাম, তখন আমি বারবার চেক করছিলাম রেজাল্ট কি দিয়েছে নাকি, তখন দেয়নি। তারপর আমি আবার ঘুমাতে চলে গিয়েছি। আব্বু আমাকে ফোন দিয়ে উঠিয়েছে যে রেজাল্ট দিয়েছে, তারপরে আব্বুর কাছ থেকেই জানলাম প্রথমে। আমার ইচ্ছা আছে আমি বাইরে যেয়ে পড়াশোনা করব। বাংলাদেশে আমি অনার্স মাস্টার্স করে এসে বাংলাদেশের জন্য ইনশাল্লাহ যদি ভালো কিছু কপালে থাকে, করতে পারলে তো করবো। না, আমার ইচ্ছা আমি ফার্মেসি ডিপার্টমেন্টে কাজ করব। বাংলাদেশে অনেক বড় বড় ফার্মাসিউটিক্যাল ডিপার্টমেন্ট আছে, ওইখানে কাজ করব। হয়তো বা সরকারি লাইনে মানুষদের সরকারিভাবে চিকিৎসা মানে প্রেসক্রাইব করার জন্য, ওইটার জন্য। বিগত বছরের থেকে এই বছরের কোশ্চেন অনেক প্যাটার্নটা একটু আলাদা ছিল। 2018 সালে অনেক কঠিন করেছিল কোশ্চেন, কিন্তু ওইটার থেকেও ডাবল গুণ আমাদের এইবারে কঠিন করেছিল। তাই এক্সপেক্ট করি নাই যে GPA 5 পাবো, তাও আল্লাহর মতো পেয়ে গিয়েছি। ম্যাথ, তারপরে বায়োলজি কোশ্চেনটা, সায়েন্সের সাবজেক্টগুলো একটু বেশি প্যাঁচানো হয়েছে কোশ্চেনগুলো। প্যাটার্নটা একটু ঘুরিয়ে দিয়েছে, মানে একই কোশ্চেন ছিল, হয়তোবা বই অনেকগুলো থাকে, তো এক একটা বইয়ের থেকে সবগুলো এইটা আসলে আমি বিশ্বাসী না। এটাই আমি হলে গিয়ে কোশ্চেন প্যাটার্নটা যদি নর্মাল করতো, তাহলে অনেক বেশি পাসটা বেড়ে যেত। যারা অটো পাস করেছে তাদেরকে আপনার কি বলার আছে কাছে? আর কি বল, তারা তো বেঁচে গিয়েছে এই কষ্টের ভিতর থেকে। সব থেকে বেশি অবদান কার? আম্মুর, অবশ্যই আম্মুর। আমি যদি 40% ট্রাই করি, আম্মু এখানে 60% আমার জন্য চিয়ার আপ করেছিল।